আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল এবং পূর্ণাঙ্গ একটি সহায়ক বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের সমাধান ক্লাসে। খেয়াল করে দেখো, আমরা আজকের এই ক্লাসে আলোচনা করতে চাই জাবেদা নিয়ে। আমরা জাবেদা নিয়ে আলোচনা করতে চাই এই কারণে আমরা বেশ কয়েকটা পর্বের ক্লাস করেছি শুধুমাত্র জাবেদার উপরে, এবং আজকে আমরা কথা বলতে চাই পাওনাদার পরিশোধ সম্পর্কিত লেনদেন নিয়ে। অর্থাৎ আমি যে পাওনাদারকে টাকাটা শোধ করে দিচ্ছি, পরিশোধ করে দিচ্ছি, এই সংক্রান্ত যে লেনদেনগুলো হয় এটার জাবেদাটা আসলে আমরা কিভাবে করি ওই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব। ক্লাসটি শুরুর আগে একটা বিষয়ে তোমাদের সবাইকে সতর্ক করে দিচ্ছি, সেটা হচ্ছে আমরা এখানে জাবেদাটা করছি কিছুটা সহজ কৌশল অবলম্বন করে, কিছুটা টেকনিক অবলম্বন করে। যেইভাবে জাবেদা করলে আমাদের আসলে খুব একটা বেসিক জানার বা বোঝার প্রয়োজন পড়ে না, অর্থাৎ আমরা খুবই অল্প বেসিক জেনেও আমরা কিন্তু খুব ভালো জাবেদা করতে পারি। এইভাবে আমরা এখানে জাবেদাটা শেখার চেষ্টা করছি, এভাবে আমরা জাবেদাটা শেখার চেষ্টা করছি। যদি আমরা একটু এখানে খেয়াল করে দেখি, তাহলে তোমরা দেখবে আমি একটা টেকনিক লিখে রেখেছি যে পাওনাদার নামক দায় কমায় বা কমে যাওয়ায় পাওনাদারকে ডেবিট করতে হবে। পাওনাদার নামে দায় কমায় পাওনাদারকে ডেবিট করতে হবে, এবং যে সকল মাধ্যমে পাওনাদারের অর্থ পরিশোধিত হয়েছে সেই মাধ্যমগুলোকে ক্রেডিট করতে হবে। এবং এখানে একটা কথা মনে রাখবা যে আমি যখন পাওনাদারকে টাকা পরিশোধ করব তখন আমি বাট্টা পাবো, এবং বাট্টা প্রাপ্তি হিসাব ক্রেডিট, ওকে। প্রথম লেনদেনটা আমরা পড়বো। প্রথম লেনদেনে কি বলছে ভাইয়া? এই প্রথম লেনদেনে আমাকে কি বলছে? প্রথম লেনদেনে বলছে নিলয়কে ৫,০০০ টাকা নগদে পরিশোধ করা হলো। নিলয়কে আমি ৫,০০০ টাকা নগদে পরিশোধ করে দিছি। তাহলে এটা জাবেদা কি? এটা জাবেদা হচ্ছে এই যে পাওনাদার নামক দায় কমে যাওয়ায় পাওনাদার হিসাবকে ডেবিট করতে হবে। তাহলে এই যে আমি পাওনাদার হিসাবকে ডেবিট করে দিলাম, এবং যেই মাধ্যমে আমি অর্থটা পরিশোধ করছি ওই মাধ্যমটাকে আমি ক্রেডিট করে দিব। তাহলে এখানে বলছে নগদে পরিশোধ, আমার মাধ্যমটা হচ্ছে নগদ বা নগদান, এই জন্য দেখো নগদান হিসাবকে আমি ক্রেডিট করে দিছি। খুবই সহজ জিনিস। আবার আরেকটা দেখো, ২ নাম্বারটা, বিজয়কে ৪,০০০ টাকার একখানি চেক প্রদান করা হলো। মানে এই যে আমি বিজয়কে চেক দিব, কেন দিব? বিজয় কি আমার নানা লাগে? মানে বিজয়ের সাথে আমার সম্পর্কটা কি? বিজয়কে আমি টাকাটা কেন পরিশোধ করব? বিজয়কে আমি টাকাটা পরিশোধ করব কেন? বিজয় কে? বিজয় হচ্ছে আমার একজন পাওনাদার। এই বিজয় হচ্ছে আমার একজন পাওনাদার, আমি আমার পাওনাদারকে টাকা পরিশোধ করছি, তাই না? তাহলে পাওনাদারকে টাকা পরিশোধ করলে পাওনাদার হিসাবকে ডেবিট করতে হয়, যেই মাধ্যমে টাকা পরিশোধ করা হয়েছে সেই মাধ্যমটাকে ক্রেডিট করতে হয়। এখানে মাধ্যম ছিল একখানি চেক, অর্থাৎ চেক মানে কি? ব্যাংকের টাকা ছিল আমার জন্য মাধ্যম, এই জন্য ব্যাংক হিসাবকে আমি ক্রেডিট করে দিছি। বোঝা গেছে কথাটা ভাইয়া? ওকে। এরপরে আমরা যাব প্রশ্ন নাম্বার ৩। ৩ নম্বর প্রশ্নে বলেছে বিজয়কে নগদ ৩,০০০ টাকা এবং ৩,০০০ টাকার একখানি, বিজয়কে নগদ ৩,০০০ টাকা এবং ৩,০০০ টাকার একখানি চেক প্রদত্ত হলো। একই কাহিনী, আমি বিজয়কে টাকা দিব কেন? তার কারণ বিজয় আমার কাছে টাকা পাইতো, এই জন্য। তো বিজয়ের টাকা আমি বিজয়কে পরিশোধ করছি, আমার কাছে যে টাকা পায় সে হচ্ছে পাওনাদার, আমি পাওনাদারের পরিশোধ করছি, মানে আমার পাওনাদার হিসাব কি হয়ে যাবে? ডেবিট হয়ে যাবে। যেই মাধ্যমে আমি পাওনা টাকা পরিশোধ করছি সেটা ক্রেডিট হয়ে যাবে। আমি নগদে দিছি ৩,০০০, ব্যাংকে দিছি ৩,০০০, নগদে দিছি ৩,০০০, ব্যাংকে দিছি ৩,০০০, তাহলে নগদান হিসাব ক্রেডিট ৩,০০০, ব্যাংক হিসাব ক্রেডিট ৩,০০০ টাকা। কথাটা কি বোঝা গেছে ভাইয়া? ওকে। এরপরের লেনদেনটায় আমরা আসি, ৪ নাম্বার লেনদেন। শিহাবকে নগদ পণ্য ফেরত পাঠানো হলো। শিহাবের নিকট পণ্য ফেরত পাঠানো হলো ১,০০০ টাকা। এটা হচ্ছে কি আমাদের একটা ক্রয় ফেরত সম্পর্কিত লেনদেন, এটা এখানে অনুপ্রবেশ করে ফেলছে, ঠিক আছে? এই লেনদেনটা অনুপ্রবেশকারী। আমরা এটা ক্রয় ফেরতে শিখে আসছি, আমি এখন এটা নিয়ে কোনো কথা বলবো না। এটা আমরা ক্রয় ফেরতে শিখে আসছি, তো এটা নিয়ে এখন কথা বলার দরকার নেই, এটা তুমি ক্রয় ফেরত সম্পর্কিত লেনদেনে আমরা এটা শিখে আসছি। ওকে। এরপরে দেখো ভাইয়া, এখানে কি বলা আছে? পণ্য ক্রয় বাবদ নাহিদের প্রস্তুতকৃত বিলের স্বীকৃতি প্রদান। মাঝে মাঝে এমন হয় যে আমি পণ্যটা বাকিতে বিক্রি করে ফেলছি, মানে বাকিতে ক্রয় করে ফেলছি, ক্রয় করে আমি তার টাকা না দিয়ে টাকার বদলে একটা দলিল দিয়ে আসছি।
টাকা না দিয়ে টাকার বদলে একটা লিখিত দলিল দিয়ে আসছি যে টাকাটা আমি অমুক তারিখে দিব। তো এই যে একটা লিখিত দলিল দিয়ে আসা, এটার নাম হচ্ছে প্রদেয় বিল। তো তখন হচ্ছে পাওনাদার নামের দায়টা কমে যায়, প্রদেয় বিল নামের দায়টা বৃদ্ধি পায়। তাহলে পাওনাদার হিসাব ডেবিট এবং প্রদেয় বিল হিসাব ক্রেডিট। কথা কি বোঝা গেছে ভাইয়া? এই কথাটা কি বুঝতে পারছি কিনা আমাকে একটু বলিও। তাহলে আমাদের এই পাওনাদার সম্পর্কিত লেনদেনে এই কয়েকটা লেনদেনই ছিল, খুবই অল্প লেনদেন। আসলে আমরা যদি প্রথম 3টা লেনদেন পারি তাহলে আমাদের জন্য পাওনাদার সম্পর্কিত লেনদেনের জন্য যথেষ্ট। 9, 10 এর জন্য ইন্টারমিডিয়েট বা নিবন্ধন ওই ক্ষেত্রে হয়তো বা আরেকটু বেশি দরকার হতে পারে, বাট 9, 10 এর জন্য এতটুকুই আমার যথেষ্ট। ওকে, আমরা পাওনাদার সম্পর্কিত লেনদেন নিয়ে আলোচনা করলাম। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে বাট্টা প্রাপ্তি বাট্টা প্রদান এই টপিকটা নিয়ে আলোচনা করব। যারা যারা এই ক্লাসটুকু মনোযোগ দিয়ে করলা তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। ইনশাআল্লাহ তোমাদের সবার সাথে আমার পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।